বলছি আজকে নমিনেশন ফর্ম ফিল আপ করে জমা করলেন, কেমন লাগছে? দেখুন, কলকাতা পোর্ট বিধানসভা আমার জন্য কোনো নতুন বিধানসভা নেই। আমি ওখানেই জন্ম নিয়ে বড় হয়েছি এবং সারা বছর আমরা ওখানে মানুষের আন্দোলন প্রতিবাদে ওখানে রাস্তায় থাকি। কংগ্রেস পার্টি আমাকে ক্যান্ডিডেট করার পরে সাথে সাথে আমি নেমে পড়েছিলাম। অলরেডি আমার প্রত্যেকটা ওয়ার্ডে ডোর টু ডোর থেকে শুরু করে সমস্ত প্রচারগুলো চলছে এবং যারা মনে করছে যে ওখানে ফিরহাদ হাকিম হেভিওয়েট ক্যান্ডিডেট, ওখানে হেভিওয়েট হচ্ছে ওখানকার মানুষ। কলকাতা পোর্ট বিধানসভাতে খিদিরপুর হোক বা গার্ডেন রিচ হোক, ওখানকার যারা মানুষ তারাই হচ্ছেন হেভিওয়েট। এবং আমি আশাবাদী 15 বছর ওখানে ফিরহাদ হাকিমের অ্যান্টি ইনকামবেন্সি, তারপর ওখানে কোনো হাসপাতাল নেই, কোনো কারখানা নেই। ওখানে যত কারখানাগুলো ছিল সেই জমিগুলোকে ফিরহাদ হাকিম বড় বড় রিয়েল এস্টেটকে দিয়ে ওখানে মাল্টি স্টোরেজ বিল্ডিং করেছেন। এবং ওখানে সব থেকে বড় একটা ইস্যু হচ্ছে নেশা। প্রত্যেক বাড়িতে ওখানে নেশা ছড়িয়ে দিয়েছে কলকাতা পোর্টে প্রশাসনের মদতে। এবং এই সব ইস্যু নিয়ে আমি রাস্তায় নেমেছি, আজকে নমিনেশন করেছি কলকাতা পোর্টের মানুষের আশীর্বাদ দুয়া নিয়ে। এবং আমি আশাবাদী যে এইবারে কলকাতা পোর্টের মানুষরা পরিবর্তন আনবে কলকাতা বন্দরে। বলছি 20 সাল বাদ 294টা আসনে লড়ছে কংগ্রেস, কি বলবেন? সেটা খুবই ভালো, কারণ হচ্ছে হার জিত আলাদা ব্যাপার, কিন্তু প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বুথে রাহুল গান্ধীজি এবং আমাদের হাত চিহ্নের সিম্বলটা বাড়িতে পৌঁছানোই আমাদের লক্ষ্য। এবং আমরা আশা করি যে কোনো জোট না করে সব থেকে ভালো হয়েছে, কারণ 294টা সিটে আমাদের যারা পার্টির ক্যাডার বা যারা পার্টির কর্মীরা সারা বছর ওখানে পার্টি করে, কোনো দিন আমাদেরকে বলা হয় তৃণমূলের সাথে যেতে হবে, কোনো দিন বলা হয় সিপিএমের সাথে যেতে হবে। এইবারে সব থেকে ভালো ডিসিশন কংগ্রেস হাইকমান্ড নিয়েছে যে 294তেই আমাদের কংগ্রেসের প্রার্থীরা দাঁড়াবে এবং আমাদের প্রতীক হাত চিহ্ন নিয়ে বাড়িতে কংগ্রেসকে আরও শক্তিশালী করার জন্য লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আজকে ম্যানিফেস্টো উদ্বোধন হলো। আজকে ম্যানিফেস্টোতে যুবকদের জন্য বলুন, মহিলাদের জন্য বলুন, এই সব নিয়ে যা ম্যানিফেস্টো কংগ্রেস পার্টি দিয়েছে সেটা নিয়ে কালকে থেকে আমরা বাড়িতে যাব। মানুষকে বিশ্বাস করাবে কংগ্রেস যে কথাটা বলে, মল্লিকার্জুন খড়গেজি যে কথাটা বলেন, রাহুল গান্ধী যে কথাটা বলেন, সেটা কংগ্রেস করে। দাদা আপনার নাম? আমার নাম আকিব গুলজার, কলকাতা বন্দর বিধানসভা কংগ্রেস দলের প্রার্থী। বলছি দিদি, আজকে আপনাদের ম্যানিফেস্টো উদ্বোধন হলো এবং যেখানে খড়গেজিকে দেখলাম আমরা এবং দিল্লির বহু নেতা, যারা বলিষ্ঠ নেতা তাদেরকেও দেখেছি এবং বহু নক্ষত্র তারা এসছেন এখানে। তো এই যে 5খানা গ্যারান্টির কথা বলা হচ্ছে, এই গ্যারান্টিগুলো কি মানে কি গ্যারান্টি দিচ্ছেন? এই দেখুন আমাদের ম্যানিফেস্টো, যেটা আমাদের খড়গেজি আজকে এসে উদ্বোধন করে দিলেন, তাতে আপনারা স্পষ্ট বললেই আপনারা বুঝতে পারবেন যে 5টা আমরা শুধু মুখের কথায় উনি গ্যারান্টি দেননি, উনি আমাদের কিন্তু লিখিতভাবে এটা আমাদের প্রচার কমিটির মাধ্যমে আমরা কিন্তু ম্যানিফেস্টো প্রচার কমিটির মাধ্যমে আমরা এটাকে প্রচার করেছি। এবং এর মধ্যে যে 5টি লেখা রয়েছে সেটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। তার মধ্যে 1 নম্বরে আপনার যেটা রয়েছে দুর্গার সম্মান, যেটা মহিলাদের মাসে 2000 টাকা করে দেওয়া হবে। দ্বিতীয় আপনার হচ্ছে বিধান স্বাস্থ্য সুরক্ষা, যেহেতু আমরা জানি বিধানচন্দ্র রায়েরই আমাদের এই পশ্চিমবঙ্গ সাজাবার পিছনে বিধানচন্দ্র রায়ের যে অবদান, কেউ নিজেকে বিধানচন্দ্র রায় বললে তো হবে না। কিছুদিন আগে আমরা শুনতে পেয়েছিলাম যে মুখ্যমন্ত্রী নিজেকে বিধানচন্দ্র রায়ের সঙ্গে তুলনা করেছিল, কিন্তু সেটা তো কোনোদিন হয় না। তা এখন আপনার কাককে যদি ময়ূরের পাখা মেলে তাহলে তো সেই কাক ময়ূর হয়ে যায় না। সে জায়গায় দাঁড়িয়ে বিধান স্বাস্থ্য সুরক্ষা করা হয়েছে, যেখানে 10 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা করা হয়েছে, বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা। যুবদের জন্য করা হয়েছে যুব সম্মান, যেখানে 1 বছরের মধ্যে সরকারি দপ্তরে সব শূন্যপদ পূরণ করা হবে। আপনার 3-4 নম্বরে বলেছে শিক্ষার আলো, স্নাতক স্তর পর্যন্ত আপনাদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে। যারা কৃত্রিম মেধা শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র তৈরি করা হয়েছে। এবং কৃষক সম্মান দেওয়া হবে, বছরে 15,000 টাকা, মাসে 200 ইউনিট বিদ্যুতের বিনামূল্যে পাওয়া যাবে। এই 5টা বিষয়ের উপর আমাদের প্রচার কমিটি আলোকপাত করেছে। আমাদের এই 5টা বিষয়ের উপর ম্যানিফেস্টো কমিটিতে আমাদের যেটা তৈরি হয়েছে সেটা আমাদের আছে মল্লিকার্জুন খড়গে এই আপনাদের কাগজের মাধ্যমে, লিখিত মাধ্যমে আমাদের সকলের সামনে নিয়ে এসছে। আগামী দিন যদি আমরা আসি, আমরা এই 5টি শর্ত তো পূরণ করবই, তার সাথে আমাদের আরও অনেক কিছু, যেটা এটা আমাদের ম্যানিফেস্টো কমিটির বইতে যেটা আমাদের ভালো হয়েছে তার মধ্যে লিখিত রয়েছে। এবং সেটা পড়লে আমরা আরও কিছু আপনারা জানতে পারবেন আমরা কি আমাদের দেওয়া হবে আগামী দিন আমরা যদি বিধানসভাতে আসি।
বলছি কিছুদিন আগে আপনাদের এই পশ্চিমবঙ্গের সভাপতি শুভঙ্কর সরকার বলেছিলেন যে ভাতাতে কংগ্রেস বিশ্বাস করে না, মানে এই যে 3,000 টাকা করে বিজেপি বলছে দেবে, তৃণমূল কংগ্রেস 2,000 টাকা করে দেবে, তো এখন আপনারা মহিলাদেরকে 2,000 টাকা করে না দেবেন দেখুন, এটা বলছেন। ভাতা বলে কিন্তু আমরা এটাকে বলছি না। ভাতা আমরা কেন দেবো? ভাতা বলতে একটা মানে কি এমনি একটা শুনলে মনে হয় কি গরিবদের ভিক্ষা দান করা হচ্ছে, ভাতা, দ্যাট মিনস ভাতা। তো ভাতা যেমন আমরা শুনেছি মানে এখন তৃণমূল কংগ্রেস 1,500, আর বিজেপি বলছে জিতে আসলে 3,000। আমরা ভাতা বলে কিন্তু আমরা বলছি না, আমরা বলছি যারা দারিদ্র সীমার নিচে রয়েছে বা যেসব মহিলারা পাচ্ছে না তাদেরকে আমরা এটা দিয়ে হেল্প করবো, দ্যাট নট মিনস ভাতা। ভাতা জিনিসটা কিন্তু অন্যরকম একটা মানে কথাতে একটা অন্য ধরনের মাত্রা বোঝায়, যেখানে একটা মানে গরিবদেরকে সাহায্য করা হচ্ছে। কিন্তু আমরা বলছি মহিলাদের সুরক্ষার পিছনে, মহিলা আমাদের দুর্গা, আমরা মহিলাদেরকে বিভিন্ন রূপে আমরা দেখি, তাদের সাহায্যের জন্য আমরা 2,000 টাকা করে দেবো বলে আমরা সিদ্ধান্ত নিই। আজকে এই অনুষ্ঠান কেমন লাগলো? সেটা আপনারাই ভালো বলতে পারবেন, কারণ আমি তো আমার দলকে তো ভালোই বলবো, আমার দলকে তো আমি খারাপ বলবো না। অত এত ল্যাভিশলি, এত ইলেভারলি যে উনি আমাদের যেটা আমাদের এআইসিসির মল্লিকার্জুন খাড়গে, আমাদের এআইসিসির প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে এবং আমাদের প্রদেশ প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার মহাশয় এবং সকল নেতৃত্ব এখানে এআইসিসি ছিল, আমাদের জেলার নেতৃত্ব, পিসিসি নেতৃত্ব ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমি অত্যন্ত আনন্দিত যে কংগ্রেস এই ধরনের একটা ম্যানিফেস্টো আজকে উদ্বোধন করলো। আগামী দিন আমি চাইব কংগ্রেস আরও বেশি, আরও উঁচু জায়গায় যাক এবং এর থেকে আরও বেশি বড় করে আমরা আরও বড় উন্নততর প্রোগ্রাম আপনারা আগামী দিন দেখতে পাবেন। এবং আমি এটা বলবো না, আমি তো কংগ্রেস কর্মী, আমি তো কংগ্রেসেরই ভালোই বলবো, খারাপ তো বলবো না। কিন্তু যেটা বলবেন, আপনারা সবাই এসছেন এখানে, সমস্ত মিডিয়া ম্যান এখানে এসছে, তারাই আগামী দিন উত্তর দেবে কংগ্রেস কী প্রোগ্রাম করে গেল। জি দাদা, আজকে 5 গ্যারান্টির কথা বলা হলো, মানে সেই গ্যারান্টিগুলো যদি একটু বলেন, মানে আপনার মুখ থেকে শুনতে চাইছি যে 5 গ্যারান্টি কী। দেখুন, সবেমাত্র আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় মল্লিকার্জুন খাড়গে মহাশয় এসে আমাদের এই বাংলার 2026-এর বিধানসভা নির্বাচনের যে ইস্তাহার প্রকাশ করেছেন। এখনও আমি ইস্তাহার খুলে দেখিনি, তবে 5টা গ্যারেন্টির কথা বলা হয়েছে তাতে, এবং তাতে চাকরি, মানে মূলত বেকারদের চাকরি, তারপরে নারী সম্মান, এই ধরনের কিছু আছে। এগুলো আমি না পড়ে দেখে এখনই বলতে পারবো না। বলছি, মানে এর আগে একবার বলা হয়েছিল যে আমরা, মানে কংগ্রেস বিশেষ করে এই অনুদানে বিশ্বাস করে না, কিন্তু আমরা দেখলাম ম্যানিফেস্টোনে যেটা আছে 2,000 টাকা করে মহিলাদেরকে দেওয়া হবে। তো সেই অনুদানের দিকে কেন আমি এখনও পড়িনি, এই বিষয়ে আমি এখনও বলতে পারবো না। আচ্ছা, আজকের এই অনুষ্ঠান কেমন লাগলো? ভীষণ ভালো, অবশ্যই একটা আবেগ ছিল। আমাদের সর্বভারতীয় সভাপতি এখানে কলকাতায় এসেছেন এবং উনিও খুব আবেগ ছিল ওনার মধ্যে, ওনার বক্তব্যের মধ্যে। আমার অবশ্যই খুব ভালো লেগেছে। কি মনে হচ্ছে, মানে আগে তো আপনি বলেছেন 50টা সিট, আজকে স্যার এসছেন, আরও অনেকেই আসছেন বলছে, প্রিয়াঙ্কা গান্ধীও আসছে, রাহুল গান্ধীও আসছে, এবং 20 সাল বাদ এই ধরনের ঘটনা আবার পশ্চিমবঙ্গের বুকে ঘটছে। দেখুন, এই মুহূর্তে কংগ্রেসের স্ট্যান্ড বাংলায় হলো তৃণমূলকে সরানো আর বিজেপিকে বাংলায় প্রবেশ থেকে রোখা। আজকে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি আজকে বাংলায় এসে পড়ে আছেন। ওনারা যেন মানে প্রকারেণ হিংসা করে বাংলায় ওনারা একটা হিংসার রাজনীতি ওনারা ছড়াতে চাইছেন। তো সেই জায়গায় কংগ্রেস এই হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা এটুকুনও বলতে পারি, আমরা ভালোবাসা দিয়ে সবার মন জয় করে নেব। আর বেহালা পূর্বতে তো আপনি অনেকবারই দেখছি বেরিয়েছেন, তার বিভিন্ন রকম পোস্ট দেখতে পাচ্ছি, সাড়া কেমন পাচ্ছেন? অসম্ভব সাড়া, মানুষের মধ্যে আবেগ আছে। কংগ্রেস প্রার্থীকে আজকে প্রায় 20 বছর পরে কংগ্রেস ক্যান্ডিডেটকে পেয়ে আমার সাধারণ ভোটারদের মধ্যে অনেক উচ্ছ্বাস এবং আবেগ আছে। মানে এরকম কি মনে হচ্ছে যে কংগ্রেসকে পাচ্ছিল না বলে তারা অনুতপ্ত হচ্ছিল, যে কংগ্রেস বারবার করে জোট করে ফেলছিল, যে কারণে ওনারা কংগ্রেসকে ভোট দিতে পারছিলেন না, এই অনুতাপ কি তাদের মধ্যে আছে? অবশ্যই আছে, কারণ প্রায় দীর্ঘ 20 বছর ধরে কংগ্রেসের একটা নির্বাচনী সমঝোতা চলছিল। সেই প্রেক্ষিতে অনেকে যারা এই হ্যান্ড সিম্বলকে ভোট দিতে চান বা ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ রেখেছিলেন, তারা হয়তো ভোট দিতে পারেননি। সেই ক্ষেত্রে তাদের একটা আফসোস ছিল, কিন্তু এবারে হয়তো তাদের সেই আশা পূরণ হবে। বলছি, মানুষদা চৌরঙ্গি থেকে দাঁড়িয়েছেন, মানে ওখানে তো সব হেভি ব্যাপার স্যাপার চলছে, কি বলবেন? জনগণ ইন্দিরা গান্ধীকেও হারিয়ে দিয়েছিল,
হেভি বলে কোনো ম্যাটার নেই, ম্যাটারই হচ্ছে আদর্শের রাজনীতি। এবং বাংলার মানুষ দেখেছে গত 10 বছরে কী উন্নয়ন হয়েছে, এবং বাংলার মানুষ এও দেখছে যে বিজেপির এই যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। বলছি 294টা আসনে আপনারা প্রার্থী দিয়েছেন 20 সাল বাদ, এই বিষয়টা মানে কেমন লাগছে? মানে আপনি তো বহু বছর ধরে রাজনীতি করছেন, এর আগেও আপনি অনেক নেতা নেত্রী পেয়েছেন এবং শুভঙ্কর সরকারকেও পেয়েছেন, মানে কোন জায়গাটা ফারাক 20 সাল বাদ? ফারাক বলতে আমাদের তো এটা আমরা রাহুল গান্ধীর কাছে চেয়েছিলাম, খারগেজির কাছে চেয়েছিলাম যে আমরা একা লড়ব। জোট করে করে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। সারা বাংলায় আজকে জাতীয় কংগ্রেসের পতাকা পথ করে উঠছে এবং মানুষ খুব আশাবাদী, মানুষ চুপচাপ যদি ভোট দিতে পারে নতুন দিশা, নতুন আলো দেখার বহুত সম্ভাবনা রয়েছে। আর চৌরঙ্গিতে কেমন রেজাল্ট হতে পারে? চৌরঙ্গিতে আমি জিতবো, মানে 100% জাতীয় কংগ্রেসের প্রার্থী, এবং আমরা কংগ্রেসকে ওই সিটটা উপহার দেব।